বাংলাদেশের বুকে আন্দোলন সংগ্রাম তো বহুত হলো, রক্ত তো বহুত গেল, কিন্তু দুঃখের বিষয় মূল মিশনটা আজও পর্যন্ত বাকি রয়ে গেল। আল্লাহর জমিনে আল্লাহর দিন আজও পর্যন্ত জিন্দা হলো না, মুর্দাই রয়ে গেল। সেই 1757 যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটল পলাশীর আমবাগানে, গাদ্দারির কবলে পড়ে, তারপর থেকে আজ 2024 এত দীর্ঘ সময় ধরে এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করতে দেওয়া হয় নাই। আল্লাহর বান্দারা স্বাধীনভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে, সুযোগ দেওয়া হয় নাই। এমনকি আল্লাহর গোলামের সুযোগ রাখেন এই যে 71 থেকে 2024 এত লম্বা টাইম, বড় কষ্টের বিষয়। কত সরকার এলো আর গেল, আরে বেশ্যাখানাগুলোই তো বন্ধ করতে পারলো না, বেশ্যার দালালি থেকেই তো ফিরে আসতে পারলো না। কত বড় লজ্জার ব্যাপার যে স্বাধীনতার 53 বছর পরে সেও আজও পর্যন্ত বেশ্যাখানা খোলা থাকে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এই মসজিদের দেশে, এই মাদ্রাসার দেশে, এই লক্ষ লক্ষ মাহফিল হয় যেই দেশে, ওই দেশের মধ্যে এখনো পর্যন্ত লাইসেন্স দিয়ে, পুলিশি প্রটোকল দিয়ে এই মাদকের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, পতিতালয়গুলোকে সরকার পালে। এমনকি আজও পর্যন্ত পুরো দেশের অর্থনীতি চলে সুদের উপরে। কোন জিনিসটা চলে সুদ ছাড়া? ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বীমা সুদের উপর, বৈদেশিক ঋণ অধিকাংশ ক্ষেত্রে সুদের উপর। আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকারও বেশি। এর মধ্যে পুরোটাই যে আসলে ঋণ নিয়েছে তা না, কিছু আছে আসল, কিছু আছে সুদ। ওই সুদে আসলে মিলিয়ে সংখ্যাটা 1.5 লাখও ছাড়িয়েছে। এমনকি এই যে আমাদের পকেটে পকেটে যে টাকাগুলো দিয়ে ভরে রেখেছে, এই টাকাগুলোকেও তো সুদের দলিলে পরিণত করে ছেড়েছে। বলবেন কিভাবে? এটা একটু জটিল। এই যে মনে করেন টিস্যু, হাতে একটা টিস্যু আছে, এইটার দাম তো 2000 টাকার নোটের সমান নাকি? বরঞ্চ এটার দাম তো 8 আনাও না, এর চাইতেও কম। তাহলে এই যে পকেটের মধ্যে একটা নোটের নাম 1000, একটা নোটের নাম 500, একটা নোটের নাম 100, আসলেই কি কাগজটার দাম 1000 টাকা? জিন্দগি তো সম্ভব না। এইরকম বহু কাগজ জমায়া যদি 1 কেজি বানাতে পারেন, দোকানে নিয়ে যান, গিয়ে দেখেন 1 কেজি কাগজের দাম কত। 1 কেজি কাগজের দাম কত হবে? 30 টাকা, 40 টাকা, এর আশপাশেই থাকবে, খুব বেশি ব্যবধান হবে না। তাহলে একটা নোটের নাম 1000, একটা নোটের নাম 500, একটা নোটের নাম 100। তাহলে এই দামটা নির্ধারিত হলো কিভাবে? আবার টাকার গায়ে লিখে দিচ্ছে, চাহিবা মাত্র ইহার বাহককে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকবে। তার মানে এটা টাকা না, টাকা ভিন্ন কোনোটা। এটাই যদি টাকা হয় তাহলে দিতে বাধ্য থাকিবে কোনটা? ছোটবেলায় বুঝতাম না। এটাই যদি টাকা হয় তাহলে চাহিবা মাত্র ইহার বাহক, ধরেন আমি একজন বাহক, আমি টাকা নিয়ে গেলাম ব্যাংকের কাছে, ব্যাংক আমার 1000 টাকা দেও তো দেখি। বলবে, হুজুর এই যে আপনার হাতে, এইটাই তো টাকা। কেন এটা যদি টাকা হয় তাহলে চাহিবা মাত্র বাহককে কোন জিনিসটা দিতে বাধ্য থাকবা তোমরা? ওইটার নাম কি? ওইটা কোন গোলালু? ওই জিনিসটা বুঝায় দাও আমারে। তাহলে বলবে যে টাকার পেছনে সোনা আছে, ঘোড়ার ডিম আছে। কতটুকু সোনা আছে কেন্দ্রীয় ব্যাংকে? যেই পরিমাণ টাকা ছড়ানো আছে পুরো বাংলাদেশে, এর বহুভাগের 1 ভাগ পরিমাণ সোনা মজুদ নাই কেন্দ্রীয় ব্যাংকে। তাহলে কি আছে? হ্যাঁ, কিছু ডলার হয়তো আছে, সেটা ভিন্ন আলাপ। তাহলে এই টাকাগুলো ব্যাংক থেকে ছেপে আপনার পকেটে আসলো কিভাবে? মনে করেন কেন্দ্রীয় ব্যাংক ছাপলো, ভালো কথা। ছেপে ছেপে কি রাস্তায় রাস্তায় বিতরণ করেছে? বিতরণ করলে ভালোই ছিল। আমরা সকালবেলা রোডের পাশে দাঁড়াতাম, আমাদের হাতে 50,000-এর 1 বান্ডিল, 1 লাখের 1 বান্ডিল দিয়ে যেত, এগুলো আমরা এলাকায় ছড়িয়ে দিতাম। এভাবে তো দেয় না। তাহলে ব্যাংক থেকে ছাপলো, ভালো কথা। আমার পকেট পর্যন্ত কিভাবে আসলো? মূলত এই টাকাগুলো আসে ঋণের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক ছেপে সে এটাকে ঋণ দিবে বাণিজ্যিক ব্যাংকে, মনে করেন উদাহরণ হিসাবে। আবার ওই বাণিজ্যিক ব্যাংকে আপনি যখন টাকা তুলতে যাবেন, আপনাকে ধরাইয়া দিবে। দেখবেন কয়দিন পর পরে, বিগত আমলে হতো খালি নতুন নোট আর নতুন নোট আর নতুন নোট, টাকা ছাপে আর জনগণকে ধরাইয়া দেয় সুন্দরভাবে। তাহলে এই টাকাগুলো আসে ঋণের মাধ্যমে, এবং প্রতিটা ঋণ ওরা করে সুদি চুক্তির মাধ্যমে। সুদ ছাড়া বাংলাদেশের ঋণ লেনদেন হয় না। এই যে সরকারি চাকরি যারা করেন, মাসে মাসে টাকা কেটে রাখে, আবার যখন আপনারা পেনশন পান, মানে চাকরি থেকে রিটায়ার্ড করেন, এটাকে তো দেয়, সঙ্গে আরো অতিরিক্ত দেয়। অতিরিক্তটাকে ওদের বাপদাদার জমি বেচে দেয়।
এটা তো সম্ভব না। তাহলে অতিরিক্তটা আসলো কোত্থেকে? ওই যে আপনার থেকে যেটা নিয়েছে ওটাকে সুদে খাটিয়েছে, খাটিয়ে 100 টাকারে ধরেন 500 টাকা বানিয়েছে, আপনারে 300 দিয়েছে। আপনি তো মহাখুশি, এরকম সরকার হয় নাকি, আমারে কত উপকার করে দিয়েছে। আসলে উপকার করে নাই, উল্টো অপকার করেছে। আপনারটারে 500 বানিয়ে বাকিটা মেরে দিয়েছে, কিছু আপনাকে দিয়ে আপনাকে খুশি করেছে। তো সবই চলে সুদের উপর। এই দেশে সুদ ছাড়া চলেটা কি? এমনকি আপনি একটা গাড়ি কিনবেন, দুদকে সে আপনারা ধরবে। কি ব্যাপার, গাড়ি কেনার পয়সা তুমি কই পেলা? বহুত বড় লোক এমন আছে বাংলাদেশে, একজন দুজন না, হাজার না, লাখ লাখ আছে যাদের নিজের পয়সা থাকার পর ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনে, ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কেনে। কিসের জন্য? যাতে করে দেখাতে পারে আমি তো ভাই ফকির, আমি তো ভাই মিসকিন, এই যে আসলে লোন নিয়ে আমি জিনিসটা কিনেছি, লোন নিয়ে আমি সংগ্রহ করেছি। অথচ এর চাইতে বেশি টাকা হয়তো আর বালিশের চিপায় ওর ঘরের বিভিন্ন চিপায় চাপায় আছে। সিস্টেমটাই এমন নষ্ট করেছে। ক্রেডিট কার্ড আপনি নেন ব্যাংক থেকে, অফার আর অফার। বিমানের টিকিট কাটবেন, সেখানেও অফার। এটা করবেন, সেখানেও অফার। ওটা করবেন, সেখানেও অফার। আপনি সুদি চুক্তিতে জড়ান, আপনার জন্য অফারের শেষ নাই। আর আপনি হালাল তরিকায় করতে চান, আপনার ঝামেলা শেষ নাই। আমেরিকায় একটা বাসা ভাড়া নিতে যাবেন, যদি ক্রেডিট কার্ড থাকে আপনার আলাদা করে সিকিউরিটি মানিও দিতে হবে না, আপনার আলাদা করে কোনো পেরেশানিও করতে হবে না। আর ক্রেডিট কার্ড নাই আপনার, আপনি যাবেন বাসা ভাড়া নিতে, এই পরিমাণ সিকিউরিটি মানি লাগবে। ওর জন্য আপনার কিডনি বেচতে হবে, কিডনি বেচে তারপর আপনাকে সিকিউরিটি মানি দিয়ে বাসা নিতে হবে। তার মানে সিস্টেমটাই ধীরে ধীরে এমন করে ফেলছে, সুদ না খায়া যাবেনটা কোথায়? ক্যাশলেস সোসাইটি বানাতে চায়। মানে নগদ টাকা পয়সা নিয়ে ঘুরতে হবে না, সব মোবাইলে টিপ দিলে আর কার্ড ঢোকায় দিলেই হবে। ভালো কথা, কিন্তু এগুলোর মধ্যে যাদের পকেটে পকেটে মোবাইল আছে আর বিকাশ আছে, আপনাদের প্রতিটা বিকাশে নিয়মিত চেক দিয়েন, দেখবেন কয়েক মাস পর পর আপনার অজান্তেই সুদে অ্যাড হয়ে গেছে। প্রতিটা বিকাশে সুদ অ্যাড হয়, প্রতিটা বিকাশে। যারা ম্যানুয়ালি অফ করে নিয়েছেন, কাস্টমার কেয়ারে কল দিয়ে বা নির্দিষ্ট তরিকা অনুসরণ করে, তাদের সুদ আসবে না। বাকি শুধু পকেটের মধ্যে যারা বিকাশ রেখেছেন, আপনারাও সুদখোর। যদি 1 টাকা খান, যদিও 2 টাকা খান, যদি 8 আনা খান, সুদ তো সুদই। ওই 8 আনার আযাব আর গজব জাহান্নামে সওয়ার ক্ষমতা আছে নাকি? তাহলে এই যে পুরো সমাজটাকে সুদ দিয়ে ভরে দিল। কোন সুদ? যেই সুদের 70 গুণার সর্বনিম্ন গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। যেই সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সূরা বাকারায়, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। ওই সুদ দিয়ে পুরো বাংলাদেশটাকে ভরে দিয়েছে। তাহলে পুরো দেশ যদি সুদ দিয়ে ভরে যায়, গজব যখন আসবে খালি সরকারের উপর আসবে, তাই না? নাকি সবার উপরে আসবে? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। আর সুদ এমন একটা অভিশাপ। আরে যতই বৈষম্য বিরোধী আন্দোলন করেন, যতই রক্ত দেন, যতই সংগ্রাম করেন, কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে আর সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, জিন্দগিতেও ওই দেশে বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব না। সুদ মানেই হলো অর্থনৈতিকভাবে বৈষম্য বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। পুঁজিপতি যারা, ওরা শুধু বড়লোক হতেই থাকবে আর হতেই থাকবে। আর গরিব যারা, ওরা আগের চাইতে আরো গরিব হবে, আরো গরিব হবে, আরো গরিব হবে। আপনারা যারা টাকা জমান, কষ্ট করে জমায় না, অনেকে জমায়, জমালেও কত আর হয়, মাটির ব্যাংকে জমান, এমনি জমান। আমরা তো আর ওই 2 নম্বর তরিকা নাই, ওই সচিবের বউর মতো যে 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা জমায় নাকি কয়েকশো কোটি টাকা হয়ে গেছে। ওই রকম আলাদিনের চেরাগ অথবা ম্যাজিক আসলে নাই আমাদের কারো হাতে। জমালেন, ভালো কথা, 1 লাখ জমালেন, 2 লাখ জমালেন, 10 লাখ জমালেন। মজার বিষয় কি জানেন? আজ 2024 সালে 17 নভেম্বর 10 লাখ টাকা দিয়ে যা করতে পারবেন, 2025 সালের একই দিনে তা করতে পারবেন। টাকা কিন্তু আগেরটাই, টাকা চোরেও নেয় নাই, ডাকাতেও নেয় নাই, কিন্তু দেখবেন অটোমেটিক আগের বছর 10 লাখ দিয়ে যা পারতেন, এই বছর 12 লাখ দিয়েও তা পারা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে সরকার চেঞ্জ হলো, ভালো কথা, সবাই খুশিতে লাফাচ্ছেন, ভালো কথা। মাত্র 100টা দিন গেল, দ্রব্যমূল্যের দাম তো খুব কমেছে, তাই না? যদিও এটা বর্তমান সরকারের ব্যর্থতা আমি বলি না, কারণ সিস্টেম আগ থেকে এমনভাবে পচিয়ে রাখা হয়েছে, এটা লাইনে ফিরতে বহুত সময় লাগবে। আর এদেরও ব্যর্থতা নাই তাও বলবো না, এদেরও আছে, আর আগেরটাও সঙ্গে অ্যাড হয়েছে। তো দেখা গেল এখন থেকে 1 বছর আগে যেই বেতন পেতেন, বেতন হয়তো এখনো তাই পান। অন্তত আপনাদের বেতন বাড়লেও মসজিদের ইমামের খবর নেন, মাদ্রাসার হুজুরের খবর নেন, মসজিদের মুয়াজ্জিনের খবর নেন। হুজুরদের বেতন কয় বছর পর পর বাড়ে জানেন?
আদৌ বারে কিনে এটার খবর রাখেন? এখনো বাংলাদেশে এমন মসজিদ আছে যেখানে মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000 টাকা। তো বহুত বেশি বললাম, এর চাইতে কমও আছে, আমার নিজের জানা আছে। 2-3 হাজার দেয়, আর হুজুর একটু টিউশনি করে দেখেন না কিভাবে চালাতে পারেন, তাও আবার নিয়মিত না, 2 মাস 4 মাস 6 মাস বাকি থাকে। এই হলো বাংলাদেশের অবস্থা। অথচ টাকা আপনার একই টাকা যদি জমায় রাখেন, টাকা জমানো এক চরম নির্বুদ্ধিতা। কষ্ট নিয়েন না, টাকা জমানো এক চরম নির্বুদ্ধিতা। কারণ এই সমাজটাই এমন, এক সময় স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, কাগজের নোট ছিল না। ওই সময় টাকা জমালে 100 বছর জমালেও লস ছিল না। কেন? এই টাকার যদি বাজারে অচল হয় তাও সমস্যা নেই, এটাকে গলায়া অলংকার বানায় ফেলবে, এটাকে স্বর্ণের দোকানে নিয়ে বিক্রি করে দিবে। স্বর্ণের দাম তো খালি বাড়ে আর বাড়ে, কমতে কয়বার দেখেন জীবনে? তো কাগজের নোট প্রতিদিন দেখবেন আগের দিনের চাইতে একটু মান কমে গেছে, আরেকটু কমে গেছে, আরেকটু কমে গেছে, কমে যাচ্ছে আর যাচ্ছে। একটা লোক মনে করেন 1 কোটি টাকা জমিয়ে রেখেছে 10 বছর আগে, আর আরেকজন লোক 1 কোটি টাকা দিয়ে জমি কিনেছে। আমারে বলেন তো আসলে কে লাভে আছে? বিশ্বাস হয়তো সবার, কে লাভে আছে? কেন? ওই জমি 1 কোটি দিয়ে কিনেছে, এখনই এই 10 বছরের মধ্যে দেখা যাবে 2 কোটি 3 কোটি টাকা হয়তো দাম হয়েছে। অত যদি নাও হয় 1.5 কোটি 1 কোটি 80 তো কমাস কম গিয়েছে। আর যে আল্লাহর বান্দা 1 কোটি জমিয়েছে, ওর টাকায় তোর বাচ্চা দেবে না, নাকি টাকাও প্রেগনেন্ট হবে? এই সম্ভাবনা তো আর নেই, ওর টাকায় তোর বাচ্চা দেবে না। টাকা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। অথচ 10 বছর আগে এটা দিয়ে যা করতে পারতো, আজকে তার ধারে কাছেও করতে পারবে না। এই যে শুভঙ্করের ফাঁকি চলছে, এটা তো সাধারণ মানুষকে বুঝতেও দেয় না। কারণ সাধারণ মানুষ বুঝলে ওদের ভণ্ডামি থাকবে না। ওরা লোভ দেখায়, ওরা উন্নয়ন দেখায়, ওরা উন্নতি দেখায়। অথচ আল্লাহর কসম করে বলতে পারি, যেই দেশে সুদ থাকে, সুদ চলে, ওই দেশে টাকাওয়ালাদের লাভ, পুঁজিপতিদের লাভ, বড় বড় শিল্পপতিদের লাভ, ব্যবসায়ীদের লাভ। আমার আপনার মতো সাধারণ মানুষের কোনো লাভ নাই, পুরোটাই লস, পুরোটাই লস, পুরোটাই লস। এমন কই ব্যাংকে যারা টাকা জমান, ব্যাংকে জমান যে আমার লাভ দিবে, কয় % দিবে বছরে, কয় % দিবে, তাও একটু হিসাব মিলাই দেখেন। আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রাখছি, যারা ব্যাংকে FDR করে রাখেন না অনেকে, বিশেষ করে পেনশনে যাওয়ার পর এত টাকা দিয়ে করবে এটা কি ভাবে, শুধু ব্যাংকে রেখে দেয়, মাসে মাসে যা আসবে ওইটা দিয়ে সংসার চলবে, আর মূল টাকার জায়গায় থাকলো। কিন্তু মজার বিষয় কি জানেন? প্রতি বছর যদি আপনারে দেয়, মনে করেন 2% দিল, দেখবেন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 4% হয়ে গিয়েছে। মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমার তো 2% লাভ হয়ে গেল, আসলে আপনার মূল থেকেও 2% লস হয়ে গেছে। এটাই হলো তিক্ত বাস্তবতা। তাহলে সুদ দূর করা দরকার নাকি দরকার না? গোটা বাংলাদেশের 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যত টাকা আছে। এই যেই পরিমাণ টাকা পাচার হয়েছে বিগত 16 বছরে, ওইগুলা লিখতে জিরো কয়টা দিতে হবে মাথায় ধরে? খালি শুনে দেখেন যে মোট কত টাকা পাচার হয়েছে। বড় বড় ফিগাররা বাদ দেন, এক একটা পাতি নেতা, কারণ প্রধানমন্ত্রী কি পাচার করেছে এটা এখনো কেউ জানে না, বা আদৌ তার কোনো অ্যাসেট কোথায় কি করেছে না করেছে জানে না। এক একটা পাতি নেতা বুঝেন, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত এমন পাচার করেছে, হঠাৎ শুনলে মাথায় হ্যাং মারে। মানে এটা লিখতে আসলে শূন্য কয়টা লাগবে? 10টা না 12টা না 14টা, এরপর লিখে লিখে বোঝা লাগে, ও আচ্ছা শূন্য হবে এই কয়টা। এই পরিমাণ টাকা খালি পাচারই করেছে। অথচ আমার আপনার মতো অধিকাংশ মানুষ সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে চোখেই দেখে না এই পরিমাণ টাকা একসাথে। এই হলো তিক্ত বাস্তবতা।